হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যানালগ কমিউনিকেশনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোরা এই ভিডিওটা যদি পুরোটা দেখিস, আশা করছি অ্যানালগ কমিউনিকেশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবি। এই ভিডিওটাতে অ্যানালগ কমিউনিকেশনে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা আছে। তোরা এই ভিডিওটা আশা করছি শেষ অব্দি দেখ, তোরা অ্যানালগ কমিউনিকেশন একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবি। যারা মনে করছে যে অ্যানালগ কমিউনিকেশনে খুব সমস্যা হচ্ছে, তারা প্লিজ যেগুলো রেড মার্ক করা আছে একটা কোশ্চেন তো তোরা ছেড়ে যাবি না। আশা করছি তোদের অ্যানালগ কমিউনিকেশন পরীক্ষা ভালো হবে। চল আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। চল দেখি প্রথমে কি আছে। অ্যানালগ কমিউনিকেশন যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখ, আমাদের এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে আমরা ভাগ করে দিয়েছি। তো ওদের অ্যানালগ কমিউনিকেশন যে প্রথম চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন অফ অ্যানালগ কমিউনিকেশন। সেখান থেকে শুধুমাত্র হোয়াট ইজ মডুলেশন এবং রিজনস অফ মডুলেশন এইটা, এবং বেসিক কমিউনিকেশন ব্লক ডায়াগ্রাম, এই দুটো কোয়েশ্চেন বেসিক গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে। তা আমাদের টাইপস অফ মডুলেশনটা দেখে রাখতে পারিস। তোদের নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে। তোরা জানিস যে অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে অনেক চার ধরনের হয়: ডিএসবি এফসি, ডিএসবি এসি, আর আছে হচ্ছে এসএসবি এবং ভিএসবি। এই চার ধরনের অ্যামপ্লিটিউড মডুলেশন হয়। প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা ভাবে, সেপারেট ভাবে আমরা কোয়েশ্চেন গুলো আলাদা করেছি, যাতে ওদের কোনোভাবে সমস্যা না হয়, তাদের বুঝতে যে এই এটা কোন চ্যাপ্টারে ওটা কোন চ্যাপ্টারে, যাতে খুঁজে পেতেও কোনো সমস্যা না হয়। প্রথম হচ্ছে ডিএসবি এফসি। এই ডিএসবি এফসির ক্ষেত্রে তোরা যেগুলো করবি, প্রথমে তো অবশ্যই ডিএসবি এফসির পুরো নাম, এইগুলো তো প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে, এটা বলাটা বাহুল্যই। ডিএসবি এফসির ফুল নেম, ডিএসবি এফসির ফুল নেম তোরা জানিস হচ্ছে ডবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। এর ফুল নেমটা তোদের ভালো করে করতে হবে। তারপর হচ্ছে টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস উইথ ওয়েভ ফর্ম, ভালো করে করবো। পাওয়ার এফিসিয়েন্সি ক্যালকুলেশন, মাল্টিটোন সিগন্যাল, হোয়াট ইজ মডুলেশন ইন্ডেক্স এবং হোয়াট ইজ এফিসিয়েন্সি, এটা দেখবো। ড্র ডিফারেন্ট ওয়েভ ফর্মস উইথ রেসপেক্ট টু মডুলেশন ইন্ডেক্স, এটা ভালো করে দেখবো যে মডুলেশন ইন্ডেক্স অর্থাৎ মিউ এর মান একবার সমান ইকুয়াল টু ওয়ান হলে কি হয়, গ্রেটার দ্যান ওয়ান হলে কি হয়, লেস দ্যান ওয়ান হলে কিরকম হয় ওয়েভটা, ভালো করে দেখবো। তারপর হচ্ছে যে প্রত্যেকটা মডুলেশনের আন্ডারে জানি তোর একটা হয় জেনারেশন অর্থাৎ মডুলেশন, একটা ডিটেকশন অর্থাৎ ডিমডুলেশন। এখানে বলে দেওয়া বাহুল্য যে মডিউলেশন, জেনারেশন, এই সব কথা এক। এগুলো নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই বা কোনো কনফিউজ হওয়ার ব্যাপার নেই। মডিউলেশন দিক, জেনারেশন দিক, সবগুলোই এক। আর উল্টো দিকে ডিমডুলেশন, ডিটেকশন, এই সব জিনিসপত্রই এক। এতে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, কোনো কনফিউজ হওয়ার ব্যাপার নেই। প্রথমে আসি যে প্রত্যেকটা মডিউলেশনে একটা মডিউলেশন টেকনিক হয়, একটা ডিমডুলেশন টেকনিক হয়। ওকে, মানে একটা জেনারেশন টেকনিক, একটা ডিটেকশন টেকনিক। চল দেখিনি, প্রথমে আসবো জেনারেশন টেকনিক গুলো। দেখ, অনেকগুলো ওয়ে আছে জেনারেশনের, যেমন হচ্ছে স্কোয়ার ল মডুলেটর, সুইচিং মডুলেটর, এইগুলো ভালো করে দেখবি। তারপর হচ্ছে ডিটেক্টর। ডিটেক্টর হচ্ছে এনভেলপ ডিটেক্টর, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রেক্টিফায়ার ডিটেক্টর। এছাড়াও আছে আমাদের সিনক্রোনাস ডিটেক্টর, স্কোয়ার ল ডিটেক্টর, এগুলো ভালো করে দেখে রাখতে হবে। তারপর হচ্ছে যে কন্ডিশন, এনভেলপ ডিটেক্টরে কি কন্ডিশন আছে কোনো সিগন্যালকে ডিটেক্ট করতে, এটা আমাদের ভালো করে দেখে রাখতে হবে। এবং এনভেলপ ডিটেক্টর থেকে কিছু নিউমেরিক্যাল তোদের আছে, সেটাও দেখে রাখতে হবে। নিউমেরিক্যাল কোথা থেকে পাবো না, আমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার বা অর্গানাইজারে এই ধরনের নিউমেরিক্যাল তোরা পেয়ে যাবি। তারপর আসবো হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি এবং মডুলেশন ইন্ডেক্স। এখান থেকে তো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তোরা অর্গানাইজার বা পিওয়াইকিউ তে অনেক অঙ্ক পেয়ে যাবে এই ধরনের। সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাস, কিছুই না, ফর্মুলা পুট করা অঙ্ক, খুবই ছোট ছোট অঙ্ক হয়। এই পাওয়ার কি করে ক্যালকুলেট করে, এফিসিয়েন্সি কি করে ক্যালকুলেট করে, মডুলেশন ইন্ডেক্স কি করে ক্যালকুলেট করে, এইসব জিনিসপত্র। আর প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন করতে যেন ভুলিস না। এছাড়াও কি আছে না, এই প্রুফটা খুব ভালো করে করে নিবি যে কি, পিটি ইকুয়াল টু পিসি প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই টু। এম এর জায়গায় অনেক জায়গাতে মিউ দেওয়া থাকে। মিউ আর এম বেসিক্যালি এ এক। মিউ মানে মডুলেশন ইন্ডেক্স, এম মানে মডুলেশন ইন্ডেক্সই। তারপর হচ্ছে ইটা, ইটা অর্থাৎ এফিসিয়েন্সি ইকুয়াল টু এম স্কোয়ার বাই টু প্লাস এম স্কোয়ার। এই প্রুফটা তোদের দিয়ে দেয় অনেক সময়, ভালো করে করে রাখবি। নেক্সট হচ্ছে ডিএসবি এসসি। এখানে একটা বলে দেওয়া প্রয়োজন যে দিয়ে যদি প্রশ্নে কোথাও তোদের দেওয়া থাকে যে রাইট জেনারেশন টেকনিক বা রাইট ডিটেকশন টেকনিক অফ অ্যামপ্লিটিউড মডুলেশন, এখানে তোরা ঘাবড়ে যেতে পারিস যে দাদা কোন অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা বলা হচ্ছে, কোথাও তো মেনশন করে দেয়নি ডিএসবি এফসি, এসসি, এসএসবি কোনটা। যদি মনে রাখতে হবে, যদি সবসময় ডিএসবি কিছু মেনশন না করে থাকে, অলওয়েজ ফুল ক্যারিয়ার, অলওয়েজ ডিএসবি এফসি, ডিএসবি এসসি নয়, অলওয়েজ ফুল ক্যারিয়ারের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আসবো হচ্ছে ডিএসবি এসসি অর্থাৎ ডবল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। এখান থেকে যে যে কোশ্চেন গুলো দেখবি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন উইথ ওয়েভ ফর্ম, বেসিক মডুলেশন ব্লক ডায়াগ্রাম, পাওয়ার এফিসিয়েন্সি ক্যালকুলেশন, ব্যালেন্স মডুলেটর, সুইচিং মডুলেটর, নন লিনিয়ার জেনারেটর,
এখানে ডিটেক্টর কি কি টেকনিক আছে, স্কোয়ার লুপ ডিটেক্টর, কস্টাস রিসিভার, এই ধরনের কিছু ডিটেকশন টেকনিকও আছে। এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে রিং মডুলেটর। রিং মডুলেটরটা আমরা এখানে লিখতে ভুলে গেছি, তোরা এখানে লিখে রাখবি যে রিং মডিউলেটরটাও খুব ভালো করে তোরা পড়ে রাখবি। সেটা কি না, সেটা হচ্ছে রিং মডিউলেটর। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এখানে লিখতে ভুলে গেছি, তোরা লিখে রাখবি। সেটা হচ্ছে রিং মডিউলেটর। ওকে, মনে রাখবি, মনে থাকে যেন, ভুলবো না। রিং মডিউলেটরটা মনে করে যাবো। এছাড়া আছে স্কোয়ার লুপ ডিটেক্টর, কস্টাস রিসিভারটা একটু ইম্পর্টেন্ট আছে। এছাড়া মডুলেশন ইন্ডেক্স যখন 1 হয় তখন ডিএসবি এফসিটা ডিএসবি এসসি তে পরিণত হয়। এটা অনেক সময় শূন্যস্থান বা এসিকুতে তোদের দেখতে পাবি। আর সেম ব্যাপার হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি মডুলেশন ইন্ডেক্স থেকে এখানে অঙ্ক দেয়। তারপরে এসএসবি আন্ডারে এই কিছু খুবই কম জিনিস আছে। তার মধ্যে ওয়েব ফর্ম অ্যানালাইসিসটা একটু দেখে রাখিস। আর ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড এটা একটু ভালো করে দেখে রাখিস। তারপর হচ্ছে ভিএসবি আন্ডারে খুব একটা ইম্পর্টেন্ট নয় ভিএসবি, তো ওই তিনটে যদি দেখতে চাস তো দেখতে পারিস। নেক্সট হচ্ছে কোয়ামটা খুব ইম্পর্টেন্ট। কোয়ামটা অনেকবার আছে। কোয়ামের মডুলেশন ডিমডুলেশন টেকনিক একটাই হয়, উইথ ব্লক ডায়াগ্রাম এবং ক্যালকুলেশন দেখে রাখবি। কোয়ামটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম কি এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, এটাও দেখে রাখবি, অনেক সময় আছে। তারপর হচ্ছে এই প্রত্যেকটা ডিফারেন্স, জিএসবি এফসি এসসি 4 রকমের যে আছে, প্রত্যেকটার মধ্যে অ্যাটলিস্ট 3টে থেকে 4টে ডিফারেন্স তোরা দেখে রাখবি। তারপর হচ্ছে যে ব্যান্ডউইথ অফ এসএসবি, এটা জাস্ট আমরা দেখ একটা লিখে রেখেছি প্রত্যেকটা ব্যান্ডউইথের ভ্যালু। যেমন এসএসবির ক্ষেত্রে ব্যান্ডউইথের ভ্যালু হচ্ছে এফএম, তারপর ভিএসবির ক্ষেত্রে এফএম প্লাস এফভি, ডিএসবি এসসির ক্ষেত্রে বা এফসির ক্ষেত্রে সেটা 2 এফএম হয়। এই ব্যান্ডউইথ গুলো কি করে আমরা ক্যালকুলেট করি সেগুলোও যেন দেখে রাখা হয়, খুবই ছোট 1-2 লাইনে দেখে রাখবো। তারপর চলে আসবো আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন। সেখান থেকে আমরা কি কি দেখবো না, প্রত্যেকটা ডেফিনেশন, ওয়েভ ফর্ম এবং ডিফারেন্সেস। তারপর হচ্ছে যে ডেরিভেশন অফ মডুলেশন ইন্ডেক্স ইন এফএমপিএম, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর হোয়াইট ব্যান্ড এফএম, ন্যারো ব্যান্ড এফএম, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট স্টিল হালকা ফুলকা দেখে রাখতে পারি। তারপর হচ্ছে কার্সন রুল, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবো। তারপর হচ্ছে পাওয়ার অফ ডাব্লিউবিএফএম, এটাও দেখে রাখতে হবে। নেক্সট হচ্ছে এখানে যে জেনারেশন মেথড গুলো আছে, এফএম থেকে একটা জেনারেশন পরীক্ষা আসার চান্স খুব বেশি থাকবে। সেটা হচ্ছে ডিরেক্ট মেথড, যেটাকে হার্টলি অসিলেটর মেথড বলা হয়। এছাড়া ইনডিরেক্ট মেথড, যেটাকে আর্মস্ট্রং মেথড বলা হয়। ভালো করে দেখে রাখতে হবে। তারপর হচ্ছে ডিটেকশন টেকনিক হচ্ছে যে স্লোপ ডিটেক্টর, ব্যালেন্স স্লোপ ডিটেক্টর, পিএলএল ডিটেক্টর, তারপর হচ্ছে ফস্টার সিলি রেশিও ডিটেক্টর, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বেশি করে হচ্ছে পিএলএল ডিটেক্টর আর রেশিও ডিটেক্টর, এই দুটো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে জেনারেশন বাই এফএম বাই পিএম জেনারেটর অ্যান্ড ভাইস ভার্সা, মানে এফএম টা পিএম জেনারেটর দিয়ে এফএম জেনারেট করা, আর উল্টোটা মানে এফএম জেনারেটর দিয়ে পিএম জেনারেট করা, এই ভাইস ভার্সা দুটোই ভালো করে দেখে রাখবো। নেক্সট হচ্ছে কার্সন রুল থেকে অঙ্ক, এটা তো আসবেই প্রায় জেনে ধরে রাখ যে কার্সন রুল থেকে অঙ্ক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে মাল্টিপ্লেক্সিং এন্ড রিসিভার, এখান থেকে জাস্ট এই দুটো জিনিস দেখলেই হবে, যে এফডিএম টিডিএম এর ডিফারেন্স এবং ডেসক্রিপশন, এবং সুপার হেটারোডাইন রিসিভার এবং টিআরএফ রিসিভার, এই দুটো জাস্ট ব্লক ডায়াগ্রাম এবং তার সাথে ছোট একটা দুটো লাইন এক্সপ্লেনেশন একটু দেখে রাখবো। সুপার হেটারোডাইন রিসিভার কিন্তু ছেড়ে যাবেই না, প্রচন্ড ইম্পর্টেন্ট সুপার হেটারোডাইন রিসিভার। আর একটা যেটা চ্যাপ্টার আছে নয়েজ থেকে খুব একটা কিছু দেখার নেই। নয়েজটা জাস্ট তোমরা অর্গানাইজারটা একবার যদি সময় পাস তো একবার পড়ে যেতে পারিস। এইটাই হলো তোদের একটা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোরা যারা মনে হচ্ছে যে অ্যালক কম্পিটিশনটা খুব ভয় লাগছে, তারা এই রেড যে মার্ক করা কোয়েশ্চেন গুলো প্লিজ ছেড়ে যাবি না। প্রত্যেকে যে রেড মার্ক করা কোয়েশ্চেন গুলো আছে খুব ভালো করে একদম খুব মন দিয়ে ওইগুলো পড়ে যাবি। এবং প্রত্যেকটা এখানে একটা কোয়েশ্চেন ছাড়ার না চেষ্টা করবো, অন্তত আগে রেড কোয়েশ্চেন গুলো তৈরি করবো, বাকিগুলো পরে করবো। আগে রেড গুলো যেন তৈরি করতে পারি, বাকিগুলো ছাড়া যাবে না, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা দেখে যাওয়ার চেষ্টা করবো, যতগুলোই ইম্পর্টেন্ট ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.